বিশ্বাস করুন, লাইফে পারফেক্ট মানুষের চেয়েও একজন পার্মানেন্ট মানুষ ভীষণ জরুরি। একটি সুন্দর মুখের চেয়েও একজন যত্নবান মানুষ বেশি জরুরি। কার পাশে আপনাকে বেশি মানায় আর কার হাইটের সঙ্গে আপনার হাইট ম্যাচ করে, এর চেয়েও বেশি জরুরি কোন মানুষটি আপনাকে কেয়ার করে, আপনার যত্ন নেয়, আপনার খারাপ সময়গুলোতে আপনার পাশে থাকে। ভালো সময় আপনার পাশে থাকার জন্য অনেক হ্যান্ডসাম, এডুকেটেড, আপনার পাশে মানায় এমন মানুষ পেয়ে যাবেন, কিন্তু খারাপ সময়ে আপনার পাশে থাকার মতো মানুষ আপনি খুব একটা পাবেন না। আর যদি এমন কাউকে পেয়ে যান যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে, আপনার মন খারাপটা বুঝে আপনার যত্ন নেয়, কেয়ার করে, নিজের থেকে বেশি আপনাকে গুরুত্ব দেয়, তাহলে বলবো সেই মানুষটাকে কখনোই হারিয়ে ফেলবেন না। এই মানুষটাকে জীবনে যত্ন করে আগলে রেখে দিন। কারণ জীবনে এমন একজন মানুষ পাওয়া সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটা সবার হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ভিডিও শুরুতে বলে রাখা ভালো যে ভিডিওটা একটু লং হতে চলেছে, আশা করি শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করে যাবেন। যদিও এই ভিডিওটা আজকে আপলোড করতেছি, কিন্তু এই ভিডিওটা করা ছিল গতকালকের। তো গতকাল যেহেতু ছিল শুক্রবার, এর জন্য সময় হাতে ছিল না, আর এই জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। যাই হোক, ভিডিও শুরুতে আমি যে প্রথমে রান্নাটা করতেছি, এটা ছিল লেয়ার মুরগির মাংস। তো লেয়ার মুরগি আপনারা কম বেশি সবাই চিনে থাকেন। অনেকে হয়তো এই মুরগির মাংসটা খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। কিন্তু বিশ্বাস করুন, এই মুরগির মাংসটা আমার কাছে এত ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে এই মুরগির মাংসটা অনেক ভালো লাগে খেতে। তো চলেন আপনাদেরকে একটা মজার গল্প শোনাবো আজকে এই মুরগির মাংসটা নিয়ে। কি হয়েছিল, আমরা যখন গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম, তো সেখান থেকেই এই মুরগির মাংসটা নিয়ে আসা হয়। এই মুরগির মাংস কিন্তু আমাদের ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় খুব বেশি পরিমাণে পাওয়া যায়। যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার শ্বশুর আব্বাকে বলেছিলাম যে আব্বা, যদি এই মুরগির মাংসটা পাওয়া যায় আপনি একটু নিয়ে এসে দিবেন, আমরা বাসায় নিয়ে যাব আর ওখানে গিয়ে রান্না করে খাবো। আর আমার মেয়ে খুব বেশি পছন্দ করে মুরগির মাংসটা। ঈদে আমাদের ছুটি ছিল, কিন্তু আমার দেবর আছে, ও সেনাবাহিনীতে জব করে, তার ছুটি ছিল না। তো ভাগ্যক্রমে সে ঈদের কয়েকদিন পরে 3 দিনের ছুটিতে বাড়িতে আসে। যেদিন ও ছুটি শেষ চলে যাবে, সেদিন সকালে আমরা গরুর মাংস অনেক কিছু রান্না করেছিলাম। তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করে যাবে, তখন আমার শ্বশুর আব্বাকে বলেছিলাম যে মুরগির মাংস নিয়ে আসতে। তো তখন তিনি বাজারে যান এই মাংসটা নিয়ে আসার জন্য। আমরা তো দুপুর থেকে অনেক অপেক্ষা করে আসি যে মুরগির মাংস নিয়ে আসবে, রান্না করব, এরপরে ওকে খাওয়াবো। খাওয়া দাওয়া করে ও চলে যাবে, ওর গাড়ি ছিল 3:30টায়। বিশেষ করে দিনটি ছিল শুক্রবারের দিন, তো আব্বার নামাজ পড়তে আর মুরগির মাংস নিয়ে আসতে অনেকটা লেট হয়ে যায়, প্রায় 3টা বেজে যায়। আর এদিকে আমার যা মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছিল, বাট রান্না করা হয়নি যেহেতু সময় কম ছিল। আর মুরগিটাও নাকি ছিল 7 কেজি পরিমাণের, এজন্য কাটতে অনেক দেরি হয়েছিল। হয়তোবা তার এদিকে ছিল না, এজন্য আর তার খাওয়া হয়নি। তো শেষমেশ সেই মুরগির মাংসটা আমরা নিয়ে আসি। তবে যেহেতু বিষয়টা খুব কষ্টের ছিল, আবার খুব হাস্যকরও ছিল, আমার শাশুড়ি আম্মা কিন্তু ভীষণ মন খারাপ করেছিল, সেম আমাদেরও হয়েছিল, বাট কিছুই করার ছিল না। যাক আলহামদুলিল্লাহ। তো শেষমেশ যাই হোক, এরপরে আমি বিকেলের দিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম। আর এই ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মেয়েকে তো আমি প্রায় সময় ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানিয়ে দিই। তো যেহেতু কালকে শুক্রবার ছিল আর ওর বাবা বাসায় ছিল, এজন্য ভাবলাম যে একটু বেশি করে বানাই, সবাই মিলে খাওয়া যাবে। আর এইদিকে উনি তো ঘুমে অচেতন ছিল, তো ঘুম থেকে উঠে এভাবে খাওয়া শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর, যত বেশি সুখী, সেই মানুষটি ভিতর থেকে তত বেশি সুখী, এবং তার সফল হওয়ার সম্ভাবনাও অনেক গুণ বৃদ্ধি পায়। আপনার যত বেশি টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, আপনি যদি পারিবারিকভাবে সুখী না হন, তাহলে ভিতর থেকে আপনি টাকা পয়সা কিংবা আপনার ক্ষমতা দিয়ে কখনো সুখী হতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।